হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি কিচেন। আমি সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো ব্রেড রোল। দেখুন, আমি এটা তৈরি করা শুরু করে দিয়েছি। প্রথমেই আমি তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আগে আমি এটা ভালোভাবে একটু নেড়ে নিই। নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে এটাকে ভেজে নেব। সব কটাকে একসঙ্গে আমি ভেজে নিয়ে তারপরে আমি রোল করাটা শুরু করব। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে এবারে আমি দিয়ে দেব আলু। আলুটা একটু আমার আগে কাটা হয়ে গেছে বলে একটু লালচে ভাব এসে গেছে, ওই জন্য আলুটাকে আমি দিয়ে দিলাম। আলুটাও আমি কুচু কুচু করে কেটে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম গাজর। গাজরটাকে কুচি সবই মোটামুটি আমি কুচো করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম গাজরের পরে ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি কুচো করেই দিয়েছি। এবারে আমি এগুলো ভালোভাবে নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে মোটামুটি আমি দিয়ে দিলাম বিনস, আর আমার ফ্রিজে মটরশুঁটি ছিল, মটরশুঁটিটাও আমি দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম টমেটো কুচি। এটাকে ভালোভাবে ভাজতে হবে, একদম শুকনো শুকনো করে এগুলোকে নেড়ে নেড়ে ভেজে নেব। এবারে আমি দিয়ে দেবো মশলা। প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। খুব একটা ঝাল দেব না, মোটামুটি একটু ঝাল হলেই হবে, কারণ এটা তো অনেক সময় বাচ্চারাও খেতে চায়, ওই জন্য বেশি ঝাল দেব না। আমি দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন, ও অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আমি। চিনি দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একদম পুরো শুকনো হয়ে গেল। এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি দিইনি, আমি এটা ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। একটা সেন্ট থাকে আলাদা ধনে গুঁড়োটার জন্য, ওই জন্য আমি এর মধ্যে ধনে গুঁড়োটা দিয়ে দিয়েছি। ধনে গুঁড়োটা দেওয়ার পরে আমি আবার ভালোভাবে নেড়ে নিলাম। আমার শুকনো শুকনো হয়ে গেছে, ওটা নামিয়ে রেখেছি। এবার আমি যে ব্রেড রোল করব সেই ব্রেডটাকে আমি কেটে নিচ্ছি। কাঁচি দিয়ে আমি দু সাইডটা কেটে নিলাম। লাল অংশগুলো আমি কেটে নেব। আর কাটার পরে এগুলিকে আমি মোটামুটি বেলন চাকির যে বেলন আছে সেই বেলন দিয়ে ভালোভাবে প্রত্যেকটা সাইডগুলোকে কেটে নিলাম। এবার নেওয়ার পরে আমি এগুলোকে ভালোভাবে বেলন চাকির সাহায্যে আমি এটাকে ভালোভাবে পাতলা করে বেলে নেব, যাতে রোলটা আমার পাকানো যায়। এইভাবে আমি প্রথমে পুরটাকে দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি এটাকে রোল করে নেব। নিয়ে আর এক সাইডে আমি জল দিয়ে দেবো, যাতে ব্রেডটা আটকে যায়, মানে পাউরুটিটা যাতে আটকে থাকে। আর দু সাইডটা আমি ভালোভাবে আঙুল দিয়ে চেপে দেবো। এইভাবে আমি রোলগুলোকে একটা একটা করে তৈরি করে নেব। যে কটা আমার পাউরুটি আছে মোটামুটি সেই কটা আমি এখানে তৈরি করে নেব। আর এই আমি যে রেসিপিগুলো করি মোটামুটি সবাই একটু খেতে ভালোবাসে আমার হাতে, ওই জন্য আমি একা খেলে হয় না, একটুখানি সবাইকে দিয়ে ধুয়ে খাই। যাই হোক, প্রত্যেকটা রোল আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। আর রোলগুলো তৈরি করা হয়ে গেলে মোটামুটি আমি একটা ব্যাটার বানাবো। এই অ্যারোরুটটা দিয়ে আমি ব্যাটার তৈরি করছি। এই অ্যারোরুটের মধ্যে অল্প পরিমাণে একটু নুন আর একটু চিনি দিয়ে নিয়েছি। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। আর ওই রোলগুলোকে আমি ব্যাটারে চুবিয়ে নিয়ে আর ব্রেড ক্রাম্বসে আমি এগুলি মাখিয়ে নেব ভালোভাবে। ব্রেড ক্রাম্বসটা মাখানোর পরে এই রোলগুলো মোটামুটি আমার তৈরি হয়ে যাবে। আর প্রত্যেকটা রোলই আমি এইভাবেই তৈরি করে ব্রেড ক্রাম্বস মাখিয়ে আর ব্রেডে সাজিয়ে রাখবো। তারপরে আমি কড়াই কিংবা ফ্রাই প্যানে তেল গরম করতে দেবো। সেই তেলের মধ্যে আমি এগুলিকে ভেজে নেব। মোটামুটি আমার এগুলি তৈরি হয়ে যাবে, কিন্তু আপনারা দেখছেন যেহেতু সেইভাবেই এগুলি তৈরি করবেন। আর দেখবেন খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এটি সন্ধেবেলার জলখাবারের জন্য খুবই, কিংবা বাড়িতে কেউ যদি আসে গেস্টরা, তাদের আর এটা তৈরি করে দিতে পারেন। আর আপনি কাঁচা অবস্থায় এটা ফ্রিজে কোনো বক্সের মধ্যে করে রেখে দিলেন, যখন কোনো গেস্ট আসলো তখন আপনি এটা তেলে ভেজে দিতে পারবেন সঙ্গে সঙ্গে। দেখবেন খেতেও সুন্দর লাগবে, আর দেখতে তো খুবই সুন্দর হয়, ভালোই লাগে খেতে। সসের সঙ্গে কিংবা মেয়োনিজের সঙ্গে খেতে এটা খুবই ভালো লাগবে।
আর বাচ্চারা তো এটা খুবই ভালোবাসবে, যেহেতু সবজি সবজি আছে, আর বাচ্চারা কিন্তু সবজি খেতে খুব একটা চায় না, এই জন্যেই এটা তৈরি করা দেখবেন। আর মোটামুটি এটা তৈরি করে আপনারাও রেসিপিটা তৈরি করে আপনারাও খাবেন। আর সবাই একটু আমাকে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন, শেয়ারও করে দেবেন অনেক অনেক। হ্যাঁ, এটাই আমি চাই, আর কিছু চাই না। हो गया।